এই যে ঘুমটা টাইমলি ঘুমানো, আমরা ঘুমাই কখন? যখন বডি হরমোন তৈরি করছে জেগে থাকার জন্য, তখন আমরা ঘুমের কাজ করি না। ঘুমের হরমোন তৈরি হবে কখন? সন্ধ্যা হতে শুরু করেছে, ঘুমের হরমোন বাড়তে শুরু করেছে, আর এনার্জি হরমোন বা স্টেরয়েড হরমোন কর্টিজল কমতে শুরু করে। আমরা উল্টাটা করি, তাহলে উল্টাটিতে হবে। নবীজি সকালে হাঁটতেন, মদিনার রাস্তায় হাঁটতেন। একটা মুসলিম রাষ্ট্র কায়েম হয়েছে, তখন উনি কি করেছেন? উনি হাঁটতেন সকালবেলা, এবং হাদিসে এসছে উনি অ্যারাউন্ড 40 মিনিটস হাঁটতেন। তখন তো ঘড়ি ছিল না, আন্দাজ করা হচ্ছে 40 মিনিটস হাঁটতেন। এবং শিকাগো আমেরিকাতে মেডিকেল কলেজ দেখা গেছে কেউ যদি 40 মিনিট যদি কেউ হাঁটে, তার শরীরের ওভারঅল ডিটক্সিফিকেশন হয় এবং এক্সেসের রোগগুলো থেকে ভালো হতে পারে, অনেকগুলো ইমপ্রুভ হয়। ন্যাচারাল মেডিসিন নিয়ে এত গবেষণা হচ্ছে যে প্রাণীর কোষ থেকে আছে গ্ল্যান্ড নিয়ে, কোষগুলো নিয়ে এক্সট্রাক্ট করে মেডিসিন বানানো হচ্ছে। সেই কোষটা খেলে আপনার যে কোষের সমস্যা, ওই কোষগুলো আবার রিগ্রো করে। আজকে গবেষণা দেখা যাচ্ছে মানুষ যদি সকালে একটু হাঁটে, খালি পেটে হাঁটে, তাহলে ওই খালি পেটে ডিটক্সিফিকেশন সহজ হয়, শরীর তার টক্সিনকে গিলে খেয়ে ফেলে। কি চমৎকার না আমাদের সিস্টেম! আল্লাহ কত মার্সিফুল না, রহমানুর রহিম। এরপরে কি আমরা একটু ভালো করে ঘুমাইতে হবে। স্যার যেটা বললেন যে না ঘুমাইলে বুঝে যাবে যে তার কষ্ট, তার দুঃখ, এটা কেউ বুঝবে না যদি কদিন ঘুমাতে না পারে। এই যে ঘুমটা টাইমলি ঘুমানো, আমরা ঘুমাই কখন? যখন বডি হরমোন তৈরি করছে জেগে থাকার জন্য, তখন আমরা ঘুমের কাজ করি না। ঘুমের হরমোন তৈরি হবে কখন? সন্ধ্যা হতে শুরু করেছে, ঘুমের হরমোন বাড়তে শুরু করেছে, আর এনার্জি হরমোন বা স্টেরয়েড হরমোন কর্টিজল কমতে শুরু করে। আমরা উল্টাটা করি, তাহলে উল্টাটিতে হবে। ঘুমাই কিন্তু ভালো ফিল করি না। না, রাত 3টার মধ্যে আমরা ঘুম শেষ করে ফেলবেন। 3টা হোক 4টা হোক, ঘুম শেষ করে ফেলবেন, কারণ তখন আপনার স্টেরয়েড মানে এনার্জি হরমোন তৈরি হওয়া শুরু করে। তারপরে যখন সকাল হবে, তারপরে নবীজি যে ব্রেকফাস্ট করতেন, রুটি, পরোটা, নান, রুটি না, না 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 না, নবীজি কি খেতেন? বিশ্বাস করেন, সো অ্যামেজিং, করে দেখেন না, আমাদের ওল্ড হোমে সবাই করছে, আমি দেখে আসছি আজকে, তাই না? আপনি একটু কি করবেন? নবীজি কি খেতেন? নবীজি কুসুম গরম পানি দিয়ে মধু খেতেন। উনি একটু কিসমিস খেতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন? উনি খেতেন খেজুর খেতেন মাঝে মাঝে। এই যে ফাস্টিং, এটা কিন্তু ফাস্টিংই হচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনি লেবুও খেতে পারেন গরম পানি দিয়ে, কিন্তু মধু তো পাওয়া কঠিন। পিওর মধু পেলে অবশ্যই খাবেন। আবার ডায়াবেটিস হলে ওই হিলিং টাইমটা আবার খাবেন না। তো এই হলো সিম্পল সকালবেলাটা। নবীজি সকালে হাঁটতেন, মদিনার রাস্তায় হাঁটতেন। মক্কাতে উনি হাঁটার সুযোগ ছিল না, মক্কায় ছিল কঠিন জীবন, তাই না? কিসের হাঁটা, জীবন নিয়ে টান টান ছিল। যখন মদিনায় গিয়েছেন, একটা মুসলিম রাষ্ট্র কায়েম হয়েছে, তখন উনি কি করেছেন? উনি হাঁটতেন সকালবেলা, এবং হাদিসে এসছে উনি অ্যারাউন্ড 40 মিনিটস হাঁটতেন। তখন তো ঘড়ি ছিল না, আন্দাজ করা হচ্ছে 40 মিনিটস হাঁটতেন। এবং শিকাগো আমেরিকাতে মেডিকেল কলেজ দেখা গেছে কেউ যদি 40 মিনিট যদি কেউ হাঁটে, তার শরীরের ওভারঅল ডিটক্সিফিকেশন হয় এবং এক্সেসের রোগগুলো থেকে ভালো হতে পারে, অনেকগুলো ইমপ্রুভ হয়। সো মাচ দিছি। আমরা তো সায়েন্স বিশ্বাস করি অবশ্যই, কিন্তু আমাদের তো ধর্মেই বলা আছে, সায়েন্সে যাওয়া লাগতেছে না অনেক ক্ষেত্রেই। আর যদি কোনো সায়েন্স বলে, তখন আমরা অবশ্যই ধর্মটাকে প্রায়োরিটি দিব, তাই না? এখন কেউ যদি বলে আপনাকে এখন থেকে বেশি করে মাংস খাবেন, সব রোগ ভালো যাবে, আপনি মানবেন না সায়েন্স বললেও। কারণ নবীজি বলছেন, নবীজি মাংস কম খেতেন, তাই না? সাহাবারা মাংস খাওয়ার ব্যাপারে ভেরি স্ট্রিক্ট ছিলেন, বলছেন না, এটা আমাদের নবীজির কালচার না, আমাদের নবীজির করে নাই। তো এই জিনিসগুলো একটা ফলো করলে, লাইফস্টাইল ফলো করলে, ঘুমালে, এক্সারসাইজ করলে আমরা আস্তে আস্তে ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে কাজ কি? এরপর কাজ হচ্ছে যে কিছু ন্যাচারাল মেডিসিন। একসময় ন্যাচারাল মেডিসিন মানে হার্বাল। আমাকে এখানে দেখলে অনেকে হার্বাল ওই ডাক দেয়, ও হার্বাল ডাক্তার, আমাকে অনেক মনে করে। আমি কিছু মনে করি না, ওটা বলছি না আমি, মানে মেডিসিন না হলে সব হার্বাল ডাক্তার না, না এটা না। তাহলে জ্ঞান বিজ্ঞানের গবেষণার কি দরকার ছিল? সব বন্ধ করে দেন। চিকিৎসা তো আছে, একটা হার্বাল, একটা সিনথেটিক ড্রাগ, ব্যাপারটা এরকম না। বিজ্ঞানের গবেষণা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমেরিকাতে এই ন্যাচারাল মেডিসিন নিয়ে এত গবেষণা হচ্ছে যে প্রাণীর কোষ থেকে আছে গ্ল্যান্ড নিয়ে, কোষগুলো নিয়ে এক্সট্রাক্ট করে মেডিসিন বানানো হচ্ছে। সেই কোষটা খেলে আপনার যে কোষের সমস্যা, ওই কোষগুলো আবার রিগ্রো করে। নিউট্রিশনাল কম্পোনেন্টের কারণেই তো আমাদের শরীরের কোষগুলা ডিফেক্টিভ মানে ফল্টে তৈরি হয়েছে। আবার ওই নিউট্রিশনাল কম্পোনেন্ট দেওয়া হলে কোষগুলো আবার হিলিং হয়ে যায়। কি চমৎকার না! একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সোসাইটিতে প্রোটিন ফিদা বা প্রোটিন একটা ক্রাশ আছে, যে কে কলো ভালো প্রোটিন খায়। আমি দেখেছি একবার নিউ ইয়র্কে এক বাসায় দাওয়াত খেতে গেছিলাম, তো তার ছেলে খুবই খুশি যে একটা ভালো ডাক্তার আসছে বাসায়। তো সে অনেকগুলো প্রোটিন নিয়ে আসছে, দেখেন তো কোন প্রোটিনটা ভালো, আমি তো প্রোটিন খাই। উনি ভাবছে যে মানে প্রোটিনের ব্যাপারে স্পেশালি বাংলাদেশেও কি পরিমাণ প্রোটিন চলে, অথচ সব রোগের একটা বড় কারণ হচ্ছে প্রোটিন ইনডাইজেশন বা প্রোটিনের প্রতি আমাদের শরীরের ব্যাড রিয়াকশান। চিন্তা করছেন?
তাহলে খাবারের ক্ষেত্রে আমরা প্রোটিনটার প্রতি আমরা ফোকাস না করে প্ল্যান্ট বেসড প্রোটিনটা বেশি ফোকাস করব। আমরা মাংস খেতে হবে প্রোটিনের জন্য, এটা না। কিন্তু যেটা বলছিলাম যে ন্যাচারাল মেডিসিনগুলো টিস্যু থেকে বানানো হচ্ছে এবং ন্যাচারাল মেডিসিনগুলো বিভিন্ন প্রোটিন থেকে বানানো হচ্ছে। কারণ প্রোটিনটার আমরা খাই, আমরা চিকেন যদি খাই এটা কিন্তু খেলে তো লাভ নাই যদি আমরা অ্যাবজর্ব করতে না পারি। ইন দ্য মিন টাইম আপনি এক্সারসাইজ, আপনার লাইফস্টাইল, সুগার ফ্রি ডায়েট, আপনার মেডিটেশন, আপনার যোগা, ভালো ঘুম, হ্যাঁ, আপনার মানসিক প্রশান্তি চর্চার মাধ্যমে আপনি আবার সুগার মেটাবলিজম অ্যাবিলিটিটা গ্রো করবেন। কারণ কিছু কিছু হার্বাল আছে সাইন্টিফিক্যালি প্রুভেন, কিন্তু আমরা ওগুলোই নিই। তো এই সব মিলিয়ে আমাদের মেডিসিন, যারা খুবই অসুস্থ, বিভিন্ন রোগের আক্রান্ত, দীর্ঘদিন থেকে মেজর ডেফিসিয়েন্সি বা মেজর ড্যামেজ তৈরি হয়েছে, ওদের কি ন্যাচারাল থেরাপির দরকার হয়। এই থেরাপিগুলো কি করে, যেমন ওজন থেরাপি পুরো বডির সমস্ত সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যেমন কোনো রোগের জন্য না, পুরো রোগের শরীরের জন্য। যেমন আছে আকুপাংচার, আমাদের শরীরের মেজর ডিস্টারবেন্সগুলোকে, মেজর ব্যারিয়ারগুলোকে আবার ফ্লো করে, হ্যাঁ, পেইন, তারপরে হচ্ছে যে বডি সার্কুলেশন সিস্টেমগুলোকে আবার হিলিং করে। আবার যদি দেখি যে আমাদের যারা খুবই অনেক রোগে আক্রান্ত, যেমন বিভিন্ন অর্গান ফেলিউর, হার্ট, লাং, লিভার, কিডনি একদম ফেলিউর দিকে চলে যাচ্ছে, তাদের জন্য আজকে আধুনিক গবেষণা দেখা যাচ্ছে যে স্টেম সেল থেরাপি সেই কোষগুলোকে আবার কুইকলি গ্রো করতে পারে। টিস্যু মেডিসিন পারে, কিন্তু স্টেম সেলটা সেল আকারে থাকে, এটা শরীর দ্রুত এগুলোকে গ্রো করতে পারে, কারণ দে আর অ্যাক্টিভ সেল, তারা হিউম্যান আম্বিলিক্যাল কর্ড থেকে এসছে। এই যে আমাদের অটিজম পেশেন্টে ভালো হচ্ছে, কি হচ্ছে, কোত্থেকে আসে? আমার কাছে এত বেশি অটিজম ভিডিও আছে, মানে আমি রেকর্ড করেছি, সবাই তো রেকর্ড করা সম্ভব হয় না। আপনারা অবাক হয়ে যাবেন দেখলে, এগুলা 20-25 বছর বয়সী বাচ্চারা একদম ভায়োলেন্ট থেকে এসে একদম স্বাভাবিক জীবনে ফিরে আসছে। স্টেম সেল থেরাপি এটুকু কার্যকর, সবার জন্য না, যাদের খুবই কস্টলি, এটা যদি রিসার্চ বেস, সেই জন্য সবার জন্য না, যার প্রয়োজন হয়। এনিওয়ে, দ্যাটস আমাদের ট্রিটমেন্ট মডালিটি। সুপ্রিয় ভাইরা, আমরা প্রথমেই আমাদের লাইফস্টাইল ডায়েটকে শুদ্ধ করি, তারপরে এই ন্যাচারাল মেডিসিন এবং থেরাপির মাধ্যমে আমরা বিশাল মেডিসিনের বোঝা থেকে বাঁচতে পারবো। এগেন, মেডিসিন লাগবে যখন লাগবেই, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ট্রিটমেন্টের প্রোটোকল। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। এখন মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে, সকালবেলা টাইমলি উঠে এবং কোনো ওষুধ ছাড়া। আগে আমি একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডানজেটি যাম, নট ওয়ান ইভেন। Definitely feeling more like myself. I was not myself for the last 4.5 years. If you are out of hope, try it because it will work. It will work. আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না, আমার উঠতে মন চায়। এটা হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে স্মৃতি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ। আপনি আমার জিহ্বা দেখে বলে দিলেন শিহাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা। আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার চমৎকার। হচ্ছে ভালো পৃথিবী হতে পারে না। আমার কিচ্ছু নাই ডাক্তার সাহেব, আমার সব রোগ চলে গেছে। আমার এখন মানে কি বলবো, আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনি কি বলবো, আমি বুঝাইতে পারবো না এত এনার্জি আমার কোত্থেকে আসলো। আমি যা এত ভালো হয়েছি, এইরকম ভালো যে আমি হব এটা আমি চিন্তাও করি না। আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি, বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি। যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও। আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইমপ্রুভ করতেছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি। আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। He has improved. I've noticed a lot. What his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and my husband's always saying he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. He has faith. Good luck. Give me high five. Say high five to the doctor. Yeah. See you later. আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে
সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি ঠিক থ্যাংক ইউ, আসসালাম।